আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি বেশ। আজ একটি নতুন আইটেলের ফিচার ফোন নিয়ে আসলাম। এটার মডেল হলো আইটেল IT5261। 2023-এ এই প্রথমেই আইটেল একটি ফার্স্ট ফিচার ফোন নিয়ে আসলো, আর সেটার মডেল হচ্ছে 5261। এটা নিয়ে আজকের ভিডিও, এবং দেখব টুকিটাকি এর ভিতরে কি কি ফিচার সমূহ দেওয়া হয়েছে। এবং ফোনটির প্রাইস করা হয়েছে 1350 টাকা। ফোনটি বেশ ভালোই লাগলো। ফোনটি বেশ স্লিম এবং সিম্পলি ডিজাইনের একটি ফিচার ফোন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এটি লাইক করবেন। এবং ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকুন। শুরুতেই আমরা ফোনটির প্যাকেজিংয়ে আসছি। তো এই করা হয়েছে আজকের 5261-র প্যাকেট। এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন ম্যাজিক সাউন্ড। তো আমরা ফোনটার পিছনের সাইডে এসে দেখতে পেলাম 1700 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে এতে, এবং আরও দেওয়া হয়েছে 36 ডেজ স্ট্যান্ড বাই। আপনি যদি কথা না বলেও ফোনটা রেখে দেন তাহলেও এটা 36 দিন পর্যন্ত চার্জ থাকবে। আর এটা যদি আপনি নিয়মিত কথা বলেন তারপরও 4 থেকে 5 দিন আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফোনটিতে পেয়ে যাচ্ছেন 2.4 ইঞ্চি ডিসপ্লে। তো ফোনটিতে আরও পেয়ে যাচ্ছেন 32 এমবি র্যাম এবং 32 এমবি রম, এবং ফোনটিতে আপনি 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এবং ফোনটিতে আপনি 2টা সিম ইউজ করতে পারবেন। তো আমরা বক্সটা খোলার পরেই হাতে একটা চার্জার পেয়ে গেলাম, এবং আমরা দেখব যে এটায় কি চার্জার দেওয়া হয়েছে। চার্জারটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, একেবারে আহামরি যে ভালো তাও নয়, একেবারে যে খারাপ তাও বলা যাবে না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো চার্জার ছিল এটা। তো এরপরেই আমরা ব্যাটারিটা হাতে পেয়ে গেলাম। ব্যাটারিটা দেখতেই পাচ্ছেন যে এটা 1700 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দেওয়া হয়েছে। মোটামুটি সাইজটা পাতলাই, এবং সাইজটা বেশ বড়ই করা হয়েছে ব্যাটারিটা। 1700 এমপিআর ব্যাটারি একেবারে কমও না, একেবারে বেশিও না, মোটামুটি 3 থেকে 4 দিন চালিয়ে নেওয়ার মতো অনায়াসেই যাবে এটা। আপনি যত কথা বলেন তারপরও 3 থেকে 4 দিন এটা নিতে পারবেন। তারপরেই আমরা পেয়ে যাচ্ছি হাতে একটি ওয়ারেন্টি কার্ড। ফোনটির সাথে আপনি 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আপনি আপনার হাতের কাছ থেকেই বা যে দোকান থেকে কিনবেন সেই দোকান থেকে আপনি ওয়ারেন্টি প্রযোজ্য করতে পারেন তাদের কাছ থেকে, বা যে কোনো কাস্টমার কেড়ে গেলেও আপনার ওয়ারেন্টি প্রযোজ্য হবে। তারপর আমরা সরাসরি চলে যাব আমাদের সেই আজকের কাঙ্ক্ষিত 6251 মডেলের যে ফোনটি রয়েছে সেই ফোনটির কাছে। দেখতেই পাচ্ছেন অলরেডি ফোনটি আমার হাতে রয়েছে। আমি ফোনটির এই কালারটা আজকে আমার হাতে আছে। কালারটা এটা 3টা কালার পাবেন আপনি, একটা ব্লু, ব্ল্যাক, এবং আর একটা পাবেন হয়তো কি আদার্স, আমার সঠিক খেয়াল নাই তাই বলতে পারতেছি না। দেখতেই পাচ্ছেন এখন আমি ফোনটা খুলতেছি, এবং ব্যাটারি দিয়ে ফোনটা আমি ওপেন করব, দেখব এর কি কি ফিচার দেওয়া হয়েছে। তাইলে চলুন আমরা ফোনটা এখন ওপেন করি। আর একটা কথা না বললেই নয়, ফোনটার ফিটনেসটা কিছুটা মোটা, কারণ এটার এম্পিয়ারটা একটু বেশি দেওয়া হয়েছে, তাই হয়তো এটা একটু মোটা করেছে অন্যান্য ফোন থেকে। অন্যান্য ফোন আরও পাতলা আছে, কিন্তু এটা মোটামুটি একটু মোটাই বলা যায়। আর যদি এটা সাইজের কথা বলি তাহলে একদম পারফেক্ট একটা সাইজ, 2.4 ইঞ্চি ডিসপ্লে করা হয়েছে এতে, এবং একদম পারফেক্ট একটা সাইজ, খুব সহজেই একটা হাতের মুঠোর ভিতরে নেওয়া যায়। লাড়াচাড়া করতে বেশ কমফর্টেবলি মনে হয়। এবং এর বাটনগুলো যদি আপনি দেখেন দেখতেই পেলেন যে একদম স্মুথ করা হয়েছে, এবং বাটনগুলো, ফোনটার আলোগুলো কিন্তু আপনি সাদা কালার পেয়ে যাবেন। বাটনের যে আলোগুলো সেগুলো সাদা কালার হবে। এবং ফোনটায় পেয়ে যাচ্ছেন এটায় ভাইব্রেশনও আছে, এবং আমার হাতের যে ম্যাট কালারের যে বডিটা রয়েছে, ফোনটার ব্যাক সেলে যথেষ্ট পরিমাণ গ্রিপ দেওয়া হয়েছে। হাত থেকে সহজে কিন্তু এটা পড়ে যাবে না, এবং এটার প্লাস্টিকটা অনেক উন্নত মানের প্লাস্টিক দেওয়া হয়েছে, তা হাতে নিলেই বোঝা যায়। এটার যে ক্যামেরার সাইজটা করা হয়েছে এটা একেবারেই স্ট্যান্ডার্ড, একেবারে ছোটও নয় বড়ও নয়, মোটামুটি ভালো পজিশনেই আছে ক্যামেরাটা। তাহলে ফোনটার উপর সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটা এলইডি টর্চ লাইট, এবং এটার আলোটাও আমি দেখেছি মোটামুটি বেশ ভালোই। এটা একজন মানুষ রাতের অন্ধকারে চলার জন্য মোটামুটি একেবারে পারফেক্ট একটা টর্চ দেওয়া হয়েছে। ফোনটার নিচের দিকে আসলে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন।
এবং এটার পিছনে আরও পেয়ে যাচ্ছেন 3.5 mm অডিও জ্যাক। আমি ফোনটা অলরেডি খুলে নিয়েছি, দেখব এর সিমের যে চেম্বারগুলি এগুলো কেমন দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগানো যাবে এতে, এবং একটি মাইক্রো এইচডি কার্ড লাগানোর জায়গা রয়েছে, মেড ইন বাংলাদেশ লেখা আছে। ফোনটার একটু উপরেই স্পিকার বিল্ট দেওয়া আছে, তার মানে এখানে একটা স্পিকার দেওয়া হয়েছে, এবং পাশেই আছে একটা সুন্দর সেই কাঙ্ক্ষিত ক্যামেরা। দেখতেই পাচ্ছেন আপনারা, ক্যামেরাটা মোটামুটি ভালোই, খারাপ না। আর্টিলার ফোনগুলা কিন্তু বেশ টেকসই হয়, আমরা এটা সকলেই জানি। তো আমরা ব্যাটারি লাগিয়ে অলরেডি ফোনটা অন করে নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন। সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই তাহলে এই ফোনটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে, মোটামুটি অনেক জোরে সাউন্ডটা আসে এবং পেলাম। আইটেল একটা ব্র্যান্ডের ফোন হিসাবে যে সাউন্ডটা একেবারে বেশি থাকে একেবারে কম থাকে তাও না, মাঝামাঝি পর্যায়ে থাকে আমরা সবাই জানি, কিন্তু এটার সাউন্ড কোয়ালিটির একটু বেশিই দেওয়া হয়েছে মনে হলো। দেখতেই পাচ্ছেন এটা খুব কালারফুল এবং 2.4 ইঞ্চি একটা ডিসপ্লে। ফোনটার প্রথমেই পেয়ে যাচ্ছেন কন্টাক্ট। আমরা কন্টাক্টে কিন্তু 500টি নাম্বার সেভ করতে পারবো এই ফোনটায়, এবং এর ফোন মেমোরিতে আপনি 250 মেসেজ স্টোরেজ করতে পারবেন। মোট কথা 250 মেসেজের জায়গা দেওয়া হয়েছে। তারপরেই আমরা পেয়ে যাচ্ছি এটার কল হিস্টোরি। তারপরেই পেয়ে যাচ্ছি আমরা ক্যামেরাটি মিডিয়াম সাইজের ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে কী বা ক্যামেরা এমন দেওয়া হতে পারে, সেটা তো আপনারাও জানেন। তারপরেই ফোনটিতে দেওয়া হয়েছে ওয়্যারলেস এফএম। তারপরেই থাকছে মাল্টিমিডিয়া, থাকছে ইমেজ ভিউ, অডিও ভিডিও প্লেয়ার। এটা আপনি একটা সাউন্ড রেকর্ডারের অপশন পেয়ে যাবেন এবং মাই ফাইলস পেয়ে যাবেন। তারপরে যদি আসি, এটা অ্যালার্ম সেট করার অপশন আছে, টাইম জোন আছে। তারপরেই আমরা পেয়ে যাচ্ছি প্রোফাইলের মধ্যে আসলে আপনি সব কিছু সেট করে নিতে পারতেছেন। এটা টর্চ লাইটের দুটো অপশন দেওয়া আছে, আপনি ফাংশনের থেকে ভিতরেও থেকেও টর্চ লাইট অন করতে পারবেন এবং বাটন থেকেও আপনি টর্চ লাইট অন করতে পারবেন। তারপরে আপনি আরও পেয়ে যাচ্ছেন ক্যালকুলেটর, ক্যালেন্ডার, বিটি, ইউজার গাইড। তারপরে যে আপনি সেটিংয়ের ভিতরে চলে যান তাহলে এখানে পেয়ে যাচ্ছেন আপনার সেই কাঙ্ক্ষিত ম্যাজিক ভয়েস। এটা 3টা না 4টা আপনি অন্য ভয়েসে কথা বলতে পারবেন, কেউ ধরতেও পারবে না। তারপর ব্ল্যাক লিস্ট আছে, কল ওয়েটিং আছে, কল ড্রাইভ আছে। তারপর আপনি আদার্সের ভিতরে ঢুকলে অটো কল রেকর্ড পেয়ে যাবেন। এটার ভিতরে ইন্টারনেটের সুবিধাও দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে ইন্টারনেট ইউজ করতে পারবেন, ফেসবুকিং করতে পারবেন এটা দিয়া, তাতে কোনো সমস্যা হবে না। ফেসবুক ইউজ করতে আপনাকে আইজন অ্যাপসের ভিতরে ঢুকতে হবে এবং ওখান থেকে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন অনায়াসেই। এবং ফোনটিতে আরও একটি গেমস দেওয়া হয়েছে, আপনার অবসর টাইমটা এখান থেকে আপনি পাস করতে পারবেন গেম খেলে। গেমটা মোটামুটি ভালোই ছিল, আমি গেমটা খেলে দেখেছি। এই ফোনটা আমার কাছে দুর্দান্তই মনে হয়েছে সব মিলিয়ে আর কি। সবচাইতে মজার ব্যাপার হলো, যেহেতু তারা বলতেছে যে এটা 36 দিন স্ট্যান্ড বাই থাকবে, সেক্ষেত্রে কিন্তু আসলেই ব্যাপারটা অনেক ভালো। আর নর্মালি আপনি সারাদিন কথা বললেও 4 থেকে 5 দিন তো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। এটার সাউন্ড কোয়ালিটিটাও বেশ ভালো, যেহেতু দুইটা স্পিকার দেওয়া হয়েছে, সামনে একটা পিছনে একটা। আর পিছনের স্পিকারটা কিন্তু ওয়াজ শোনার জন্য একদম পারফেক্ট, খুব জোরালো সাউন্ড আসতেছিল, আমি আগেও বলছি আপনাদের। মোটামুটি একটা ফিচার ফোনে যা লাগে সব কিছু অপশনই কিন্তু এটার ভিতরে দেওয়া হয়েছে। এবং এর কিপ্যাড নিয়ে যদি কথা বলি, দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা কিপ্যাড দেওয়া হয়েছে, একটার সাথে একটা জোড়া লাগানো নয়, এজন্য ব্যাপারটা খুবই ভালো। সর্বশেষ কথা হচ্ছে বন্ধুরা, যে বর্তমান যে বাজার দর, সেক্ষেত্রে 1350 টাকায় এত কিছু দিয়ে একটা ফোন, মোটামুটি আইটেল এটা ভালোই একটা সিদ্ধান্ত নিয়েছে, মানে অল্প টাকায় খুব ভালো কিছু আমাদেরকে দিয়েছে। সেক্ষেত্রে ফোনটিতে 100-র ভিতরে 80 পেতেই পারে। তো বন্ধুরা, ফোনটি এই 1350 টাকা দামে কেমন হয়েছে এবং কেমন হতে পারে সেই সম্পর্কে কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে আর কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন, কারণ এখানে প্রতিদিন আপনার নতুন নতুন গেজেট নিয়ে আমরা আলোচনা করে থাকি, আপনাদের দেখাতে চেষ্টা করি। তাহলে দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।